মাই ডিয়ার ফ্রেন্ডস, অন্যান্য টপিকের মতো আমি এবারও গ্রামারের উপর একটা টপিক রাখছি। এই টপিকটা মধ্যে যে কন্টেন্টসগুলো আছে সেই কন্টেন্টগুলোর মধ্যে অনেকগুলোই তোমাদের জানা শব্দ, তবুও আমি এইগুলোকে এক কাছে করে একটা নতুন জিনিস তোমাদের শেখাবো। সেটা হচ্ছে, তোমাদের একটা ধারণা থাকতে পারে যে কোনো নাউনের শেষে যদি এস বা ইয়েস যোগ থাকে তাহলে সেটা প্লুরাল হিসেবেই ধরে নাও, তাই তো বন্ধুরা? কারণ আমরা জানি সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বারে নিয়ে যেতে গেলে এস বা ইয়েস যোগ করে নিয়ে যেতে হয়। তা তোমাদের ধারণাটা খারাপ না, ঠিকই আছে, কিন্তু বন্ধুরা সাথে সাথে এইগুলো শিখতে হবে যে এমন কিছু ইংরেজিতে ওয়ার্ড আছে যেগুলো শেষে এস বা ইয়েস যোগ থাকলেও, বিশেষ করে এসটাই বেশি যোগ থাকে, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু সেইগুলো তোমরা যে প্লুরাল নাম্বার হিসেবে নেবে তা নয়। সেগুলো দেখতে প্লুরাল নাম্বার, কিন্তু আদতে তারা সিঙ্গুলার হিসেবেই ব্যবহার হয়। যেমন ধরো এখানে আমি দিয়েছি, যেমন গ্যালোস, GALLOWS, গ্যালোস মানে কি? ফাঁসি কাষ্ঠ, কেমন? তারপরে দেখো ম্যাথামেটিক্স, MATHMATICS, ম্যাথামেটিক্স মানে গণিত। এথিক্স নীতি, ফিজিক্স পদার্থবিদ্যা, সামান্স ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স অপটিক্স, নিউজ, অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স, এদের প্রত্যেকের শেষে দেখো একটা করে এস যোগ আছে। কিন্তু এই ওয়ার্ডগুলো দেখে তোমরা যদি ভাবো এগুলো প্লুরাল নাম্বারে আছে তাহলে কিন্তু তোমরা ভুল করবে। এইগুলো প্লুরাল নাম্বারের মতো দেখতে হলো, আদতেরা সিঙ্গুলার। সুতরাং তোমাদের কি উচিত? এগুলো মুখস্থ করে ফেলা উচিত। 1 নম্বর গেল। আরও এই টপিকে আমি তথ্য এনেছি, সেগুলো দেখতে থাকো। আবার দেখো, আবার কিছু ওয়ার্ড আছে যেগুলো সবসময় প্লুরাল হিসেবেই ব্যবহৃত হয়। তার কারণ হলো এই ওয়ার্ডগুলো এমনই দুটো পার্ট নিয়ে একটা হয়েছে, তাই সেটা প্লুরাল নাম্বার হিসেবেই ব্যবহার হয়। যেমন দেখো সিজার্স, SEISSORS, সিজার্স মানে কাঁচি। কাঁচির কি দুটো পার্ট থাকে, দুটো পার্টকে জয়েন করেছে, কেমন? তারপর ধরো পাজামা, পায়জামা, পায়জামা দুটো নলের মতো থাকে। তারপরে ধরো বড় কাঁচিকে বলে সিয়ার্স, তো এই একই জিনিস, কাঁচি। তারপর হচ্ছে প্যান্টালুন্স বা ট্রাউজার্স, এরও দুটো পার্ট থাকে। তারপরে ধরো টংস মানে চিমটা, চিমটাতেও দুটো পার্টস থাকে। টিনস, জিন্স, জিন্সের যে প্যান্টগুলো সেখানেও দুটো পার্ট থাকে। শর্টস, হাফ প্যান্ট, কিংবা ধরো ফিটার্স, পদশৃঙ্খল। সক্স মোজা, ছোটো মোজা। স্পেকটিক্যালস বা গ্লাসেস, চশমা, যেগুলো সব দুটো করে জিনিস নিয়ে একটা হচ্ছে। বা বাইনাকুলার্স, দূরবীন। কিংবা ধরো বিচেস মানে আঁটো পাজামা, বিশেষকে বিচেস বলে। তারপর ধরো ড্রয়ার্স, নিম্নাঙ্গের অন্তর্বাস। এইগুলো দেখো, এইগুলো দুটো করে নিয়ে একটা হচ্ছে, যার জন্যে এগুলো সবসময় এস যোগ থাকবে। এটা অবশ্য প্লুরাল নাম্বার হিসেবেই ব্যবহার হয়। আসলে ব্যবহার কাছেই সব কিছু আর কি। আবার নিচের ওয়ার্ডগুলো মূলত, এটা পরের পাতায় আমি দেখাচ্ছি, এইগুলো প্লুরাল হিসেবেই বেশি ব্যবহার হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গুলার হিসেবেও ব্যবহার হতে পারে। সেইগুলো কি একটু দেখা যাক। সেইগুলো হচ্ছে, যেমন ধরো দেখতে পাচ্ছ এখানে আর্নিংস, আর্ন মানে উপায় করা, উপার্জন করা, আর্নিংস। তারপর ধরো প্রসিডস, তারপর সেভিংস, বাউলস, তারপরে অ্যাবোরোজিনিস, এন্ট্রেলস, তারপর অ্যানালস, রিচেস, গুডস, অ্যাসেস, এনভায়রন, তারপরে প্রেমিসেস যেটা, অর্স, ঠিক আছে বন্ধুরা, অ্যামেন্স, ড্র্যাগস, লিস্ট, তারপর প্রিন্সিপালস, নিউজ, বিলোজ,
বেলোজ মানে হচ্ছে সেই কামারদের কাছে থাকে হাপড় যেটা। আচ্ছা, এইমস, ALMS, আর্মস, মানে এলটা উচ্চারণ হবে না, আর্মস। তারপর কি নাপসিয়ালস, সারাউন্ডিংস, থ্যাঙ্কস, ওয়েজেস, ইভস, বিলঙ্গিংস, ভাইটালস, কমপ্লিমেন্টস, রিগার্ডস, ভেজিটেবলস, কনগ্র্যাচুলেশনস, পলিটিক্স, অ্যাসেটস, স্পিসেস, হেডকোয়ার্টার্স। এইগুলো অ্যাকচুয়ালি এগুলো প্লুরাল এবং সিঙ্গুলার দুটো অর্থেই ব্যবহার হয়, কিন্তু বিশেষ করে এইগুলো যেমন অর্স, আর্মস, অ্যামেন্স, নিউজ, বেলোজ, ওয়েজেস, হেডকোয়ার্টার্স, যেগুলো তার চিহ্ন দেওয়া আছে, পলিটিক্স, এই শব্দগুলি সিঙ্গুলার এবং প্লুরাল দুটো অর্থেই ব্যবহার হতে পারে। ঠিক আছে? আর বাকিগুলো যেরকম তুমি সেন্টেন্সে প্রয়োগ করবে, বাকিগুলো সিঙ্গুলার প্লুরাল হিসেবেই বেশি ব্যবহার হয়, কিন্তু এই ওয়ার্ডগুলো বেশি সিঙ্গুলার প্লুরাল হিসেবে ব্যবহার হয়, আর ওপরেগুলো বেশি প্লুরাল হয়। যাই হোক বন্ধুরা, একটু নতুন তোমাদের কাছে তথ্য দিলাম। প্রতি টপিকই তো প্রায় অধিকাংশ সময় আমরা গ্রামারের ব্যাপারগুলো দিই, কিন্তু গ্রামার শেখার সাথে সাথে এইগুলো তোমরা যদি জেনে নিতে পারো, তাহলে কোনখানে কী হিসেবে প্রয়োগ করবে, সিঙ্গুলার হিসেবে কি প্লুরাল নাম্বার হিসেবে, কারণ সিঙ্গুলার বা প্লুরাল নাম্বার হিসেবে ব্যবহার করার সাথে সাথে তার সঙ্গে তো ভার্বের সম্পর্ক থাকে, তাহলে ভার্বটাকেও তোমাকে পরিবর্তন করতে হয় সেই মতো। সুতরাং সেটা সিঙ্গুলার কি প্লুরাল সেটা জানা খুবই প্রয়োজন আছে। সুতরাং তোমরা এইগুলো একটু মুখস্থ করে নেবে, মুখস্থ করে নিলে দেখবে তোমাদের ভালো লাগবে। এছাড়া তোমরা বিভিন্ন গ্রামার বইয়েতেও এগুলো পেয়ে যাবে। তবু আমি মনে করলাম এটা টপিক আকারে যদি দিই, তোমরা তো আমার চ্যানেল দেখছো, এইগুলো একটু দেখে রাখতে পারো যেগুলো এই হিসেবে ব্যবহার হয় এবং সবসময় এস যোগ থাকে। আর একটা কথা, আমি আরও নতুন নতুন টপিক তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে, সেগুলো আপলোড করার জন্য আমার ইউটিউব চ্যানেলে। আমার এই ইউটিউব চ্যানেলটা করার উদ্দেশ্য অন্য কিছু নয়। অনেকে যেমন ইউটিউব চ্যানেল অন্য উদ্দেশ্য ইকোনমিক্যাল ব্যাপার থাকে, আমার কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আমার বহু ছাত্রছাত্রী আছে, আমি তাদের উদ্দেশ্যেই আরও বেশি এইগুলো করছি, যে কারণ যেগুলো আমি পড়াই সেইগুলো এই ইউটিউবেতে আমি টপিক আকারে দিয়ে দিই। আর তোমরা যারা আমার ছাত্রছাত্রী আছো তারা এগুলো নিশ্চয়ই ভালো করে দেখবে। আর তার সাথে সাথে আমার কাছে যারা না পড়ছে তাদেরকেও তোমরা এগুলো শেয়ার করবে, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে, আর তোমরাও নিশ্চয়ই লাইক করবে, কমেন্টস করবে। এতে কী হবে, আমি একটু উজ্জীবিত হব এবং আরও নতুন নতুন টপিক তোমাদের কাছে উপহার দিতে পারবো। আমি প্রতিটা টপিকের ক্ষেত্রেই এই কথাটাই বলে থাকি। আমার ভিউ হয়তো অনেক কম, কারণ গ্রামারগুলো ঝট করে তো কেউ পছন্দ করে না, একটু মাথা খাটাতে হয়, একটু ভাবনা চিন্তার মধ্যে সেগুলো রাখতে হয়। কিন্তু অন্যান্য অনেক সহজ জিনিস যারা ইউটিউব চ্যানেল খুলে করেছে, তাদের প্রচুর ভিউ হচ্ছে, সাবস্ক্রিপশন হচ্ছে, কিন্তু আমার সেই উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যে যারা বিভিন্ন ক্লাসে পড়ছো, আমি সেইভাবেই সেই উপযোগী করি আমি এগুলো তৈরি করেছি। তোমরা দেখো, তোমরা তোমাদের গ্রামারে উন্নতি করো, তোমরা নিজেরা এনরিচড হও। আর কিছু বলার নেই, তোমরা ভালো থেকো, আর আমি এইভাবে যাতে টপিক তোমাদের কাছে উপহার দিতে পারি সেই উৎসাহটুকু আমাকে দিও। থ্যাংক ইউ।